নমস্কার বন্ধুরা, সুন্দরবন ভিলেজ ব্লগে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। এটা হচ্ছে কেরালার ভিডিও। আমার এক দেওরপর গিয়েছে, সেইখান থেকে ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, প্রথমে যে মাছগুলো দেখালাম ওগুলো হচ্ছে ফিরকি মাছ আমাদের এখানে বলে। আর এই যে অনেক রকমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাছগুলো কেরালার থেকে অনেক দূর দূরান্ত গিয়ে ধরে। আর এইগুলো হচ্ছে ফিরকি মাছ। এই বাঁদিকে যেগুলো দেখা পাচ্ছেন এইগুলো ফিরকি মাছ। আর এই সব দাদা ভাইরা গিয়েছে। আর কেরালার বোটটা দেখুন, খুব সুন্দর, কি সুন্দর এই খোপ 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 কাটা। এই প্রত্যেকটা খোপের মধ্যে রকম বিরকমের মাছ রাখে। আর এই মাছটা দেখুন, খুব সুন্দর বড় মাছ। এটা কি মাছ আমিও তাও জানি না। আর অনেক রকমের মাছ আছে, বড় ছোট মাছ আছে, সব রকমের মাছ। আর আপনাদের কেমন লাগছে বন্ধুরা এই ভিডিওটা, আপনারা সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর শুরুতে যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক করে দিন। বন্ধুরা দেখুন, এগুলো হচ্ছে বরফ। মাছের ভেঙে ভেঙে দিলে, ওই বরফ দিয়ে রাখলে তবে মাছগুলো ভালো থাকে। দেখুন মাছগুলো খুব সুন্দর করে বরফ দিয়ে গুছিয়ে রাখছে সবাই মিলে। আর প্রত্যেকটা খাপে মানে এই ঘর কটা আছে, ঘর কটার মধ্যে অন্য একটা খোপে একরকম মাছ, আবার আরেকটা খোপে আর এক রকম মাছ, সব রকম মাছ সব ঘরটায় আছে। যখন যে মাছটা পায় আবার সেই ঘরের মধ্যে রাখে। দেখুন এবারে খুব সুন্দর করে দেখিয়ে দিল, দেখে নিন বন্ধুরা কেমন লাগছে দেখুন। আমরা তো কোনোদিন যেতেও পারবো না, দেখতেও পারবো না, আপনাদেরও দেখিয়ে দিলাম, আমিও দেখে নিলাম বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বন্ধুরা, আপনারা প্লিজ জানিয়ে দিও। আর এটা দেখুন বন্ধুরা, এটা আবার আরেকটা ট্রলারের জাল দিয়েছিল, সেইটা দেখিয়ে দিলাম কিভাবে ইলিশ মাছ ধরে। সেই ভিডিওটা আপনারা দেখে নিন, কেমন লাগছে দেখুন। সবাই খুব সুন্দর করে সারে সারে দাঁড়িয়ে জাল টানছে আর মাছ তুলছে। দেখুন বন্ধুরা কিভাবে মাছগুলো ঝাড়ছে, দেখুন মাছ ছাড়ানোর পদ্ধতিটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে। জাল টানছি আর মাছ অনেক পড়েছে, তাই স্পিডে করে মাছ ছাড়াতে হচ্ছে। দেখুন কী করে মাছ ছাড়ছে স্পিডে। এই দেখুন এটা মাছ রাখা হচ্ছে বাক্সে, যেহেতু চারদিকে যেন না ছড়ে যায়। সাইডেও মাছ রাখা হচ্ছে, দেখতে তো পাচ্ছেন ভিজে দিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা কীরকম করে জাল টানছি বা মেশিনের সাহায্যে, আর কিরকম করে মাছগুলো তুলছি, মাছগুলো ছাড়াচ্ছি। ওই দেখো মাছ কিরকম করে উঠছে, ওই দেখো অনেক অনেক মাছ উঠছে। কারণ এটা আমরা হাতে টানতে হয় না, আমরা মেশিনে জাল টানি। আর শুধু আমাদের জালগুলো ছাড়ানোর দায়িত্ব আর মাছগুলো ছাড়ানোর দায়িত্ব। এটা আমার মামা দই ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছেন প্রকৃতিটা। অলরেডি পিটিতে মাছ রাখা হচ্ছে বাক্সে, কারণ যখন চারদিকে না ছেড়ে যায় তা বাক্সে মারা হচ্ছে মাছগুলোকে। মাছ ছাড়ানোটা দেখলেন তো কেমন করে মাছ ছাড়ানো হচ্ছে, যা শুধু মাথাটা বের করে দিয়ে জোরে করে মারলেই মাছগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন আমরা কেমন করে মাছ ছাড়াই। ছাড়াতে ছাড়াতে হাতের কিচ্ছুই থাকবে না, পুরো হাত কেটে যাবে। যেহেতু ইলিশ মাছের বুকটা ধারানো দিয়ে অনেকের হাত কেটে যায়, মানুষ কেটে যায়। তো কাছে দিয়ে জাল টানছে, অ্যাকচুয়ালি সব মেশিনে জড়িয়ে জড়িয়ে তুলছে। আমার কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, দেখতে তো পাচ্ছেন যে আমরা কিরকম মাছ তুলছি। দেখো আমার সামনে একজন দড়ি বেঁধে দিচ্ছে। তো এবারে আমরা মাছ কী করে স্টোর করে সেটা দেখাবো। তারপর আমরা স্টোর করার পর দেখানো হবে যে মাছ কোথায় আমরা কী করে বিক্রি করি।
দেখানো যাক কী করে স্টোর করা হচ্ছে। বন্ধুরা, বঙ্গোপসাগর থেকে মাছ ধরা হয় আর এই মাছ ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এবং সেখান থেকে আবার বিভিন্ন জায়গায় চলে যায়, সবাই বাড়িতে আবার চলে যায়, সবাই খাওয়া দাওয়া হয়। দেখুন বন্ধুরা, এই সব মাছগুলো বরফ ভেঙে রাখতে হয় আর অনেক দিন, 10 দিন বা 9 দিন, 11 দিন, 12 দিন, 15 দিন করে মানুষ এই বঙ্গোপসাগরে থাকে, সাগরে থাকে। অনেকে আছে কেরালায় থাকে। এটা আমার দেওর হয়, সে ভিডিও করে পাঠিয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর মাছগুলো এইখানে স্টোর করে রাখে এই ট্রলারের নিচে, দেখুন। আর এটা হচ্ছে বরফ দিয়ে জমানো আছে আর এই বরফের ওপর মাছগুলো গুছিয়ে গুছিয়ে রাখে। সব মাছ এইভাবে রাখা হয়। আবার ট্রলারের মধ্যে একটা করে ট্রে মতন আছে, ওই যে সবুজ মতন দেখা যাচ্ছে, ওটা ট্রে বলে মাছ রাখার। ওইটায় করে সব মাছ গুছিয়ে গুছিয়ে, যে যেমন মাছ ঠিক সেইভাবে গুছোনো হয়। যেরকম ইলিশ মাছ একটা আলাদা, আবার এই সব বড় বড় মাছ দেখুন কত বড় করে লম্বা লম্বা মাছ, দেখুন এ মাছগুলো আবার আলাদা। সব রকম মাছ আছে নদীতে, সেই সব রকম মাছ বড় সাইজ আলাদা হয়, ছোট সাইজ আলাদা হয়, সব রকম এরকম গুছিয়ে গুছিয়ে রাখা হয় বন্ধুরা। বন্ধুরা দেখুন, এরকম ভিডিও খুবই ভালো লাগে দেখতে, কিন্তু যারা নদীতে যায় বন্ধুরা, তাদের জীবন হাতের তেলোয় করে নিয়ে চলে যায়, তাদের জীবনের ঝুঁকি প্রচুর। মানে আমাদের এখান থেকে কলোনির অনেক মানুষ জলের তলায়, মানে ট্রলারের নিচে পাখা আছে, সেই পাখায় নেমে অনেক মানুষ উঠতে পারেনি, মারা গেছে। ওদের জীবনের ঝুঁকি প্রচুর বন্ধুরা। জলের মাঝে ভেসে ওদের জীবনযাপন করতে হয় এবং মাছ ধরে ওদের বাড়িতে ছেলে বউ মা বাবা সবার কাছে টাকা পাঠাতে হয়। তাহলে ওদের জীবনটা কি বলুন, কতটা কষ্টকর ওদের জীবনটা, কত কষ্ট করে তবে তাদের বাচ্চাদের বউদের মুখে ভাত তুলে দেয়, খুব কষ্ট করে বন্ধুরা। প্লিজ এখনও যারা লাইকটা দেননি, একটা করে লাইক করে দিন বন্ধুরা। দেখুন চলে এসছে মাছ নিয়ে, এখানে মাছগুলো বিক্রি হবে, ওই জন্য চলে এসছে, যেখানে মাছ বিক্রি হয় ঠিক সেখানে চলে এসছে। আর আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব বন্ধুরা। এখনও যারা লাইকটা দেননি লাইকটা দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এদের কষ্টের জীবন প্রচুর, কিন্তু ওদের ইনকাম হয়। ইনকাম হলে কি হবে, যে মৃত্যুর মুখ থেকে এরা আবার ফিরে আসে, আবার যায়, এইভাবে এদের জীবনযাপন। যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলছি না। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধু দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।